আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, দেশে এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সাধারণত খামারে যা ঘটে থাকে সব সময় কিন্তু আপনাদের সেটা জানানোর চেষ্টা করে থাকি। বিষয়টা হচ্ছে আজকে আলোচনা করব আপনাদের মাঝে কি দেখে গরু ক্রয় করবেন এবং কেমন গরু ক্রয় করলে আপনি লাভবান হবেন। বিষয়টা হচ্ছে আগে নির্বাচন করতে হবে আপনার এলাকায় কোন ধরনের গরু চলে বা রানিং চলে আর কি। দুধের গরু হলে দুধ, আপনার দেখা গেলো যে সার হলে সার, আর মোটা তাজাকরণে যদি দেখা গেলো যে আপনার এই ধরনের হাড্ডি সার পালবেন সেই সেটটা আলাদা। এখন বিষয়টা হচ্ছে কী দেখে, কি গোপন রহস্য দেখে গরু ক্রয় করলে আপনারা অবশ্যই গরুতে ফিডব্যাক পাবেন। সেটি হচ্ছে আমি একটা গরু দেখাই আপনাকে। যেমন এই যে গরুগুলো এগুলো কিন্তু আপনার নর কঙ্কাল ছিল, একবারে কঙ্কাল ছিল, এখন দেখেন কিরম আল্লাহর রহমতে মোটা আছে। এই যে বিষয়টা হচ্ছে প্রথমে আপনারা দেখবেন গরুর এই যে চোখের উপরে যে চিপ, যা আমরা মানুষের চিপ, এই চিপটা কোন পরিমাণে আছে। মানে চিপটা যদি আপনার যত ভাষা থাকবে গরুটা কিন্তু তত দ্রুত ফ্যাটেনিং হবে এবং খাদ্যের রুচিটা বৃদ্ধি থাকবে, এক নম্বর। দুই নম্বরে আপনার দেখবেন মুখটা একটু মোটা কিনা, বেশি চিকন মুখ হইলে কিন্তু আপনার গরুটা, মানে মুখ বলতে আপনার নাকের মার্সেলের উপরে যে অংশটা, সেই অংশটা যদি একটু বেশি চিকন থাকে সেক্ষেত্রে কিন্তু গরু খাবে কম। দুই নম্বরে আপনারা দেখবেন এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এর গরু ক্রয় করার দিন দেখবেন যে গরুটা হালকা ভাষা আছে কিনা। ভাষা মানে অর্থাৎ এই দুধের যে ওলানটা, এই ওলানটা একটু ফোলা আছে কিনা। কেন ওলান ফোলা থাকলে হবে, অবশ্যই সে বাচ্চাটা রেখে আছে, এই কারণে কিন্তু খুব দ্রুত গরুটা ফ্যাটেনিং হবে। আর তিন নম্বর হচ্ছে আপনারা দেখবেন এই যে পিঠের অংশটা, এই যে এলবো জয়েন্টের যে অংশগুলো, এই অংশগুলো আপনার কতটুকু গ্যাপ আছে, যত গ্যাপ থাকবে তত দ্রুত কিন্তু গরু ফ্যাটেনিং হবে। আর এই যে পিছনটা দেখতেছেন, এটা কিন্তু বেশি ভিতরে ঢোকা যাবে না। বেশি ভিতরে ঢুকে এই মার্সেলটা যদি বেশি ভিতরে ঢোকে সেক্ষেত্রে কিন্তু আপনার গরুটা ফ্যাটেনিং হতে খুব সময় নেবে। এই কিছু লক্ষণ দেখে কিন্তু আপনারা গরুগুলো ক্রয় করবেন, সেক্ষেত্রে আল্লাহর রহম ঠকবেন না। আর সবসময় বরাবর স্ট্রেট বড় লম্বা গরু দেখে ক্রয় করার চেষ্টা করবেন এবং এই যে দিকগুলো বললাম, এই দিকগুলো যদি আপনারা খেয়াল থাকেন জীবনে কিন্তু গরুতে লস হওয়ার কোনো চান্স থাকবে। কাজেই আবার গরু কেনার সময় নাকের মার্সেলের যে অংশটা দেখবেন হালকা বিন্দু বিন্দু ঘাম আছে, সেক্ষেত্রে কিন্তু গরু খুব মানে সুস্থ আছে এবং স্বাভাবিক আছে, এটা আপনারা মনে করতে হবে আর কি। বিষয়টা হচ্ছে এই কিছু দিক নির্দেশনা দেখে আপনারা কিন্তু গরু ক্রয় করবেন। আবার ভাইরাসের সময় যদি আপনারা গরু ক্রয় করেন সেক্ষেত্রে আপনার ওই যে গরুর যে এই যে পায়ের যে ফুটের ওই যে খুরের যে সামনের অংশ, এখানে কিন্তু একটু চাপ দিয়ে নেবেন, সেক্ষেত্রে দেখবেন যে খুরা রোগ আছে কি না। ওখানে যদি একটু চাপ দেবেন, যদি ব্যথা পায় তাহলে বুঝবেন যে গরুটা একটু সমস্যা আছে, সেক্ষেত্রে গরুটা ক্রয় করা থেকে বিরত থাকবেন। কাজেই আমার খামারে যা ঘটে থাকে আপনাদের সম্পূর্ণ জানানোর চেষ্টা করি। ধন্যবাদ সকলকে, পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।